করে ব্যাঙের বিয়ে দেওয়া হলো এই গ্রামে। খাওয়া দাওয়ার মেনুতে ছিল বিরিয়ানি। আজকে ব্যাঙের বিয়ে উপলক্ষে এই বিরিয়ানির আয়োজন করা হয়েছে। প্রখর যে রৌদ্র পড়েছে এবং যা তাপমাত্রা বেড়েছে তাতে আমাদের মনে হয়েছে যে একমাত্র ব্যাঙের বিয়ে দিলে এই বৃষ্টি হতে পারে। তাহলে কি এবার বৃষ্টি নামবে? প্রচন্ড এই গরমের হাত থেকে কি তাহলে মুক্তি পেতে চলেছি আমরা সকলে? শুক্রবার দুপুরে একদিকে যখন প্রচন্ড গরম, অন্যদিকে তখন ব্যাঙের বিয়ে উপলক্ষে হইচই রই রই পড়ে গেল উত্তর 24 পরগনা জেলার হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটার এই ছোট্ট গ্রামে। প্রাচীন প্রথা অনুযায়ী ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হবে, এই বিশ্বাস নিয়ে এদিন ব্যাঙের বিয়ের আয়োজন করেন টুনিঘাটার 1 টাকার পাঠশালার ছোট ছোট পড়ুয়ারা, সঙ্গে ছিলেন বড়রাও। ব্যাঙের বিয়ে উপলক্ষে তৈরি করা হয় ছাদনাতলা। কি ছিল না এই বিয়েতে বলুন তো? প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে একটি বড় পুকুর থেকে কলসি কাঁধে ছোট ছোট কচিকাচারা ব্যাঙের স্নানের জল আনলেন। বর এবং কনেকে হলুদ মাখিয়ে একদম বিয়ের নিয়ম নীতি মেনে জল ঢেলে স্নান করানো হলো। বেজে উঠল শঙ্খধ্বনি, উলুধ্বনি। ব্যাঙের বিয়ে দেখতে গরমকে উপেক্ষা করে তখন আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে গ্রামের মানুষদের। এরপর মেয়ে ব্যাঙকে পরানো হলো লাল শাড়ি, শাখা, পলা এবং মালা। পুরুষ ব্যাঙের মাথায় পরিয়ে দেওয়া হলো টোপর। শুরু হলো সিঁদুরদান পর্ব। আবারও একবার বেজে উঠল উলুধ্বনি, শঙ্খধ্বনি। শুরু হলো 7 পাকে বাধা পড়ার পর্ব। আর পেছনে পেছনে তখন 6 ব্যাঙ বরযাত্রী, তারাও ঘুরছেন বিয়ের এই মণ্ডপের চারপাশে। ব্যাঙের বিয়ে বলে কথা। এই অভিনব দৃশ্য দেখতে তখন টুনিঘাটার এই ছোট্ট গ্রামে ভিড় 8 থেকে 80 সব বয়সের মানুষের। কেউ কেউ তো আবার এই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখলেন। আর বিয়ের শেষে প্রচন্ড এই গরমের হাত থেকে মুক্তি পেতে সকলে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা তো করলেনই, পাশাপাশি ছোট ছোট কচিকাচারা আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রণামও করলেন, যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি নামে এবং প্রচন্ড এই গরমের হাত থেকে সকলে যেন মুক্তি পায়।